गुड इवनिंग एवरीवन तुम्हारे सकल के डेस्टिनेशन की यूट्यूब चैनेले स्वागत। देखो तुम्हादेरके प्रथमे आज के एक कथा बोलबो जे आंदोलन कतटा प्रभावशाली आमादेर पश्चिमबंगे। ठीक है, देखो आज के दुपुर बेलातेई सबाई मिले पीएससी के मेल करा होच्छिलो। ठीक है, एबं मेल करा मात्रई क्लार्कशिपेर जे प्रश्नपत्र सेटा आपलोड करा होयेछे। आंसर की एखोनो करा हयनि, खूब शीघ्रई सेटाओ करा होबे। ठीक है, तबे तार आगे तोमरा तो एमनितेई साराक्षण जारा माने जारा एकटू रील बेशी देखो एमनिते 10टा मिनिट तो नष्ट करो। तो आज के ये आंसर कीटा एकटू देखे नाओ सबाई एबं ये आंसर कीटा देखार परेई जेटा आज के एखन कराते चलेछि मोटामुटी तोमरा बुझते पारबे जे तोमादेर मेन्सের জন্য प्रिपारेशन नेওয়া उचित कि उचित नय। तो देखो बुकलेट सिरिज सी आमरा सेटा निये आलोचना करब। प्रथमेई जे प्रश्नगुलो रयेछे जिकेटा निये आलोचना करब। तो देखो प्रथमेई जिकेर जे प्रश्नटी रयेछे प्रत्येकटा प्रश्नই ভালো এসেছিল। ঠিক আছে, দেখো কি রয়েছে, পার্কচিক হিমবাহ কোন রাজ্য বা ইউটিতে অবস্থিত? পার্কচিক হিমবাহ ঠিক আছে, অরুণাচল প্রদেশ, লাদাখ, জম্মু কাশ্মীর নাকি সিকিম? মনে রাখবে পার্কচিক হিমবাহ এটা হচ্ছে লাদাখে। ঠিক আছে, তো যারা যারা বি করেছো তারা সকলেই ঠিক করেছো। নেক্সট দেখো কি যজ্ঞশ্রী প্রকল্প কোথায় চালু হয়েছে? পশ্চিমবঙ্গ। এখানে দেখো অনেকে মানে পরীক্ষা দিয়ে এসে করে যখন অ্যানালাইসিস করছিল অনেকে এটা ত্রিপুরা বলছিল। ঠিক আছে, ত্রিপুরা, কিন্তু অপশানে ত্রিপুরা কোথাও নেই। নেক্সট এজরা কাপের সাথে সম্পর্কিত কোনটি? পোলো, টেনিস, লন টেনিস, ক্রিকেট। দেখো এজরা কাপের সাথে ক্রিকেট কিন্তু যুক্ত। ঠিক আছে, লাইভ ডিভাইন কার লেখা? লাইভ ডিভাইন এটা কার লেখা? অরবিন্দ ঘোষ। তো যারা সি করেছো তারা অবশ্যই ঠিক করেছো। নেক্সট 2024 সালের ভারতরত্ন 2024 সালে ভারতরত্ন কে পেয়েছে? কর্পূরী ঠাকুর, এপিজে আব্দুল কালাম, পণ্ডিত রবিশঙ্কর নাকি বিক্রম সারাভাই? তো দেখো কর্পূরী ঠাকুর বিহারের, ইনি এই বছর কি পেয়েছেন? ভারতরত্ন পেয়েছেন। তার সাথে আরও কয়েকজন পেয়েছে যেমন এল.কে. আডবাণী, নরসিম্হা রাও, চরণ সিং, এম.এস. স্বামীনাথন। ঠিক আছে, এনারাও কিন্তু ভারতরত্ন পেয়েছেন। এরপর দেখো আনাসাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আনাসাগর গুজরাট, রাজস্থান, উত্তরাখণ্ড, কর্ণাটক। দেখো এটা হচ্ছে তোমার কোথাকার? রাজস্থানের। ঠিক আছে, আনাসাগর হ্রদ। নেক্সট 2026 সালের আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপ যুগ্ম আয়োজক কোন দুটি দেশ? 2026 সালের যে টি-20 ওয়ার্ল্ড কাপটা হবে কারা হোস্ট করবে আর কি? তো দেখো অনেকেই ভারত এবং বাংলাদেশ করেছিল, কিন্তু এটার উত্তর হবে ভারত ও শ্রীলঙ্কা, অপশন বি। ঠিক আছে, এরপর কোন প্রতিষ্ঠান ভারতে পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করে? ঠিক আছে, এইমস, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর টেলিমেডিসিন, নীতি আয়োগ নাকি জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড? তো এটার অ্যান্সার হবে তোমার নীতি আয়োগ। ঠিক আছে, এরপর নেক্সট নিউমিসম্যাটিক্স কি? নিউমিসম্যাটিক্স কি? পাথর ও মুদ্রা নাকি পোড়ামাটি নাকি মুদ্রা নাকি শিলালিপি? তো দেখো নিউমিসম্যাটিক্স হচ্ছে তোমার মুদ্রা এবং মেডেলের স্টাডিকে বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো কি লোনার লেক কোথায় অবস্থিত? লোনার লেক এটা মহারাষ্ট্রে অবস্থিত। এবং মনে রাখবে লোনার লেক হচ্ছে তোমার একটা উল্কাখণ্ড থেকে তৈরি, উল্কাপিণ্ড থেকে তৈরি একটি লেক। ঠিক আছে, উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান ইম্পর্ট্যান্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনটি? নাইট্রোজেন, ম্যাঙ্গানিজ, তামা নাকি ক্লোরিন? তো উদ্ভিদদের জন্য হচ্ছে তোমার ম্যাঙ্গানিজ। ঠিক আছে, নেক্সট ভারতের পণ্য ও পরিষেবা কর মানে হচ্ছে তোমার কি? জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তার যে কাউন্সিল সেই কাউন্সিলের হেড কে হন? প্রাইম মিনিস্টার নাকি ফাইন্যান্স মিনিস্টার নাকি ফাইন্যান্স সেক্রেটারি নাকি লোকসভার স্পিকার? মনে রাখবে ফাইন্যান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী হয় কে? জিএসটি কাউন্সিলের হেড। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, এখানে একটা অনেকটা কনফিউশন তৈরি হয়। তো প্রথম মহিলা সভাপতি হচ্ছেন কে? অ্যানি বেসান্ত। এবং সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয় মহিলা। ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন। নেক্সট দেখো কি রয়েছে, হ্যাঁ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটির সীমান্তের সঙ্গে মায়ানমারের সীমান্ত সংযুক্ত নেই? আসাম, নাগাল্যান্ড, মণিপুর নাকি মিজোরাম?
এটা হবে আসাম। ঠিক আছে, নেক্সট, মধ্যযুগীয় ভারতে কোন শাসক প্রথম বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিল? বাজার নিয়ন্ত্রণ, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি নাকি ফিরোজ শাহ তুগলক? আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, এরপর আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডলে পিক বা স্যাডল শৃঙ্গ। ঠিক আছে, এরপর রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়? এই প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন এবং অনেকে হয়তো এটা লিওনার্দো দা ভিঞ্চি করে এসেছে, কিন্তু এটার উত্তর হবে তোমার মসাকিও। ঠিক আছে, মসাকিওকে কি বলা হয়? রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা। এরপর দেখো নেক্সট কি রয়েছে, নেক্সট যে প্রশ্নটি রয়েছে, হ্যাঁ, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্য থেকে কে সারঙ্গী সাথে যুক্ত? ঠিক আছে, সারঙ্গীর সাথে কে যুক্ত? আমজাদ আলী খান, ভিজি যোগ, বুদ্ধদেব দাশগুপ্ত নাকি বিন্দা খান? বিন্দা খান পাকিস্তানের। ঠিক আছে, নেক্সট, ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? ফিফা ফিফা ওয়ার্ল্ড কাপ কবে প্রতিষ্ঠিত হয়? 1900, 1904, 1920 নাকি 1930? তো ফিফা যে সংস্থা সেটি স্থাপনা হয়েছিল 1904 সালের 21শে মে। 21শে মে। ঠিক আছে, মোহিনীআট্টম ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? এটা কেরালা, সকলেই করে এসছো আশা করি। এরপর দেখো নেক্সট, নিচের কোনটি বিয়ার মার্কেটকে সর্বোত্তম বর্ণনা করে? বিয়ার মার্কেট মানে কি? বিয়ার মার্কেট মানে হচ্ছে যখন বাজার দর কমে আসে, মানে কি একটি বাজার যেখানে দাম কমছে। ঠিক আছে, আর যখন বাড়ে তখন তাকে কি বলা হয়? বুল মার্কেট। যখন দাম বাড়ে তখন তাকে বলা হয় বুল মার্কেট। রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট। ঠিক আছে, নেক্সট, লেক কোন দেশের মুদ্রা? লেক লেক হচ্ছে তোমার আলবেনিয়ার মুদ্রা হচ্ছে কি লেক। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্ত, ঠিক আছে, স্থাপনা করেন। এরপর ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি কমিশন বিল। ঠিক আছে, ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি কমিশন বিল ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি? এটা মনে রাখবে হেলথ মিনিস্ট্রির সাথে। ঠিক আছে, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সাথে যুক্ত। এরপর নাইজেরিয়ার রাজধানী আবুজা। নাইজেরিয়ার রাজধানী আবুজা। ভারতের সংবিধানে মোট মৌলিক কর্তব্য কটি রয়েছে? 11টি। প্রথমে 10টি ছিল, পরবর্তী ক্ষেত্রে একটা যুক্ত হয়ে এখন 11টি রয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে অপারেশন সর্বশক্তি ভারতীয় সেনাবাহিনী কোথায় করেছিল? জম্মু এবং কাশ্মীরে। অ্যান্টি টেররিস্ট মানে একটা মিশন ছিল এটা টেররিস্টদের বিরুদ্ধে। এরপর বলেছে নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতের রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা? 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, 73তম। 2024 সালে বিশ্ব পরিবেশ দিবস কোথায় হয়েছিল? সৌদি আরব। তারপর ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভিতরকণিকা উড়িষ্যা। ঠিক আছে, আর্জেন্টিনা মুদ্রা কি? পেসো। পেসো হচ্ছে তোমার আর্জেন্টিনা মুদ্রা। এরপর দেখো অরিওগ্রাফিক বৃষ্টিপাত কিসের সাথে যুক্ত? অরোগ্রাফিক বৃষ্টিপাত। তো অরোগ্রাফিক যে বৃষ্টিপাত সেটা হচ্ছে তোমার পাহাড়ের কারণে যে বৃষ্টিপাতটা সৃষ্টি হয় তাকে। সম্প্রতিকালে কোন ভারতীয় শাটলার ঠিক আছে, কি বলা হয়েছে? সম্প্রতিকালে কোন ভারতীয় শাটলার বোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জয় করেছেন? আকর্ষি কাশ্যপ, অস্মিতা চালিয়া, পিভি সিন্ধু নাকি তানভি শর্মা? তো অ্যান্সার হচ্ছে তোমার তানভি শর্মা। ঠিক আছে, নেক্সট, যামিনী রায় বাঁকুড়ার লোক কিসের জন্য বিখ্যাত? চিত্রকর। ঠিক আছে, গিগ ইকোনমি বলতে কি বোঝায়? গিগ ইকোনমি বলতে বোঝায় তোমার ফ্রিল্যান্সিং যেখানে থাকবে সেটাই, মানে স্বল্পমেয়াদী চুক্তি আর ফ্রিল্যান্সের কাজ, এটাকে বলা হচ্ছে গিগ ইকোনমি। ঠিক আছে, কোন রাজ্যে প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েত? রাজস্থান। নেক্সট, ভারতের মাত্র 0.49 বর্গ কিলোমিটার আয়তন যুক্ত, ঠিক আছে, আয়তনে ক্ষুদ্রতম দেশ কোনটি? ক্ষুদ্রতম দেশ মোনাকো, ভ্যাটিকান, এন্ডোরা নাকি কাসাব্লাঙ্কা? তো মনে রাখবে বিশ্বের সবথেকে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। কি নাম? ভ্যাটিকান সিটি। আরেকটা প্রশ্ন ছিল সেটা মনে হচ্ছে বাদ পড়ে গেছে, 1 মিনিট, হ্যাঁ দেখে নিই। একটা চোখের নিয়ে কিছু একটা ছিল, অপথ্যালমোলজিস্ট।
মিনিট। কই 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 অপথ্যালমোলজি, অপথ্যালমোলজি, চলে আয় চলে আয় চলে আয়। কই 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 প্রশ্নটা আসছে না। আচ্ছা আমি এখানে বলে দিই, অপথ্যালমোলজি বলে একটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে, মনে হয় এসছিল। তো ওই প্রশ্নটা হচ্ছে তোমার চোখের সাথে যুক্ত, ইংরেজিতে পড়েছিল কি অপথ্যালমোলজি, এই তো অ্যান অপথ্যালমোলজিস্ট ডিলস উইথ ম্যাটার অফ ডিজিজ অফ দ্য আই, ঠিক আছে। তো এটা ইংরেজি থেকে ছিল। তো দেখো এই প্রশ্নগুলো পড়েছিল জিকের, সেগুলো তোমাদের সাথে আলোচনা করেছি। আরও যে মোটামুটি তো তোমার 4টা শিফটে পরীক্ষা হয়েছে, আরও 3টা শিফট তোমাদের সাথে আলোচনা করব। যদি তোমরা বলো যে আরও 3টা শিফটের প্রশ্নর আলোচনা তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই আপলোড করব, ঠিক আছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।